রামায়ণে মোট 7টি কাণ্ড। আমরা শুরু করছি আদি কাণ্ড দিয়ে। আদি কাণ্ডের মধ্যে পড়ে নারদ বাল্মীকি সংবাদ, কৌঞ্চ বধ ও রামায়ণ রচনায় ব্রহ্মার আদেশ, রামায়ণ রচনা, কুশলবের রামায়ণ গান, রামচরিত মানসের সূচনা, কৃত্তিবাসের রামায়ণের সূচনা, রাজা দশরথ ঋষ্যশৃঙ্গ মুনির উপাখ্যান, দশরথের অশ্বমেধ ও পুত্রেষ্টি যজ্ঞ, রাবণ বধের জন্য বিষ্ণুর নরজন্ম শিকার, রামের জন্ম, বিশ্বামিত্রের সাথে রাম লক্ষ্মণের গমন, তারকাবধ ও বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষা, মিথিলা যাত্রা, বিশ্বামিত্রের পূর্ব ইতিহাস, অর্ধনবঙ্গ, রামের বিবাহ, পরশুরামের তেজহরণ ও অযোধ্যায় প্রত্যাগমন, এই নিয়ে আদি কাণ্ড। তপস্যাধ্যায় নিরতং তপস্বী বাগবীদং বরম নারদং পরিপপচ্ছ বাল্মীকি মুনি পুঙ্গরম। আদি, এইটি বাল্মীকি রামায়ণের প্রথম শ্লোক। এই শ্লোক দিয়েই মহামুনি বাল্মীকি তার 24,000 শ্লোকী রামায়ণ রচনা করেছেন। তপস্যা এবং পঠন পাঠনে নিরত বাগ্মীশ্রেষ্ঠ দেবর্ষি নারদকে মহামুনি বাল্মীকি জিজ্ঞাসা করলেন, লঙ্কা জয় এবং সীতাকে উদ্ধার করে রাম অযোধ্যার রাজ সিংহাসনে আসীন হবার পর রামের সৎ গুণাবলী কোশল রাজ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী জনপদ সমূহেও লোক পরম্পরায় রামের কথা কিছু কিছু প্রচারিত হয়ে থাকবে। মনে হয় এইভাবেই বাল্মীকি প্রথমে রামের সম্বন্ধে কিছুটা জেনেছিলেন। রামায়ণে দেখতে পাই বাল্মীকি প্রথমেই নারদকে জিজ্ঞাসা করলেন, বর্তমান সময়ে পৃথিবীতে এমন কি আছেন যিনি সর্বগুণান্বিত, সত্যাশ্রয়ী, অপরের উপকারে সদা নিরত, প্রবল বিক্রমশালী, যিনি ক্রুদ্ধ হলে দেবতারা পর্যন্ত ভীত হন, ইত্যাদি। প্রশ্নকর্তা যখন কোনো প্রশ্ন করেন তখন সেই প্রশ্নের সম্বন্ধে তার কিছুমাত্র জ্ঞান না থাকলে তার পক্ষে প্রশ্ন করা সম্ভব হয় না। বাল্মীকি জনশ্রুতি রূপে রামের বিষয় সামান্য যা কিছু জেনেছিলেন তাই আরো বিশদভাবে জানবার জন্য সর্বজ্ঞ শিরোমণি নারদকে জিজ্ঞাসা করেছিলেন। বাল্মীকির এই প্রশ্নগুলি রামায়ণের মূল বিষয়। হে মুনিবর, বাল্মীকি প্রশ্ন করলেন নারদ সর্বজ্ঞ শিরোমণি নারদকে, হে মুনিবর, পৃথিবীতে এখন এমন কি আছেন যিনি সর্বগুণের আধার, অমিত বিক্রমশালী, ধর্মের রহস্য জানেন, অপরের উপকার যিনি কখনো বিস্মৃত হন না, যিনি সত্য কথনে তৎপর এবং নিজের সংকল্প থেকে কখনো বিচ্যুত হন না। হে মহামুনি নারদ, আপনি আমায় সেই ব্যক্তির কথা বলুন যিনি জিতেন্দ্রিয়, ক্রোধকে যিনি জয় করেছেন, উজ্জ্বল কান্তিময় যার শরীর, যিনি অপরের দোষ দর্শনে সদা পরান্মুখ এবং যিনি ক্রুদ্ধ হলে দেবতারা পর্যন্ত ভয় বিহ্বল হয়ে পড়েন। এই সকল সদ্গুণ যে পুরুষকে আশ্রয় করে আছে, আমি তার কথা শুনতে বিশেষ আগ্রহী। ত্রিভুবনে সবকিছুই তো আপনার নখদর্পণে, সুতরাং আমার এই অভিলাষ আপনি পূর্ণ করুন। বাল্মীকির এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে রামের জীবিত কালেই রামায়ণ রচিত হয়েছিল। বাল্মীকি এই প্রশ্ন শুনে নারদ অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হে মুনিবর, তুমি যেসব সদ্গুণের কথা বললে সেই সব গুণ একই মানুষের মধ্যে থাকা একরকম অসম্ভব বলেই জানবে। তবুও আমি সর্বগুণান্বিত ওই রকম পুরুষের কথা তোমায় বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাষা ও ছন্দে বাল্মীকি
এই সব প্রশ্ন অতি সুন্দরভাবে ব্যক্ত করেছেন। কহ মোরে বীর্য, কার ক্ষমারে করে না অতিক্রম, তাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মাণিক্যের অঙ্গদের মতো, মহাঐশ্বর্যে আছে নম্র, মহাদৈন্যকে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজফলে মুকুটের সম, সবিনয় সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম। কহ মোরে সর্বদ্রশী, হে দেবর্ষি তার পুণ্য নাম, নারদ কহিলা ধীরে অযোধ্যার রঘুপতি নাম। বাল্মীকি জানেন যে দেবর্ষি নারদকে সাধারণ জীবনে সাধারণ প্রশ্ন করে লাভ নেই, কারণ তিনি একমাত্র শ্রী ভগবানের কথা ছাড়া আর অন্য কোনো কথাই সচরাচর বলতে চান না। শ্রী ভগবানের কথাতেই তার আনন্দ। বক্তা যে বিষয় ভালোভাবে জানেন এবং বলতে আনন্দ পান, সেই কথাই অপরের কাছেও আনন্দদায়ক এবং কল্যাণকর হয়। মনে হয় বাল্মীকি এই সব ভেবেই জাগতিক কথার ছল করে শ্রী ভগবানের কথাই তাকে বলতে অনুরোধ করেছেন, কারণ মহাপ্রাজ্ঞ বাল্মীকি ভালোভাবেই জানতেন যেসব সদ্গুণের বিষয় তিনি প্রশ্ন করেছেন, সেসব গুণ একমাত্র শ্রী ভগবান ছাড়া অপর কারোর মধ্যেই একাধারে সম্ভবপর নয়। বাল্মীকির মনের এই ভাব বুঝতে পেরে দেবর্ষি নারদ অত্যন্ত আনন্দিত হয়ে অনুরূপভাবে যেন রামের ভগবৎ সত্তাকে আড়াল করে তাকে আদর্শ মানুষ রূপে দেখাবার চেষ্টা করেছেন। নারদের কথা মতো বাল্মীকিও তার রামায়ণে রামকে মুখ্যত আদর্শ মানুষ রূপেই দেখিয়েছেন, যদিও তার লেখার মধ্যে কয়েক জায়গায় রামের বিষ্ণুত্ব ফুটে উঠেছে। বাল্মীকি রামকে আদর্শ পুত্র, আদর্শ ভ্রাতা, আদর্শ স্বামী, আদর্শ প্রজানুরঞ্জক রাজা, এমনকি আদর্শ শত্রু রূপেও দেখিয়েছেন। মানুষের চরিত্র যে কত মহান হতে পারে, বাল্মীকি রাম চরিত্রে তাই দেখিয়েছেন। সুতরাং এমন চরিত্রের অনুশীলন বর্তমান যুগের মানুষের পক্ষে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয়। বাল্মীকি রামকে দেব মানবের এমন এক সন্ধিস্থলে প্রতিষ্ঠিত করেছেন, যেখানে তাকে অতি সহজেই দেবতা অথবা মানুষ রূপে কল্পনা করা যেতে পারে। এই প্রসঙ্গে একদিন শ্যামপুকুরে তারিখটা 27 অক্টোবর 1885, ডক্টর মহেন্দ্রলাল সরকার বলেছিলেন, আর্ট সব করো বাট ডু নট ওয়ার্শিপ হিম অ্যাজ গড। এমন ভালো লোকটার মাথা খাচ্ছ? উত্তরে নরেন্দ্রনাথ বলেছিলেন, একে অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে আমরা ঈশ্বরের মতো মনে করি। কি রকম জানেন? যেমন উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের মাঝামাঝি এমন একটি স্থান রয়েছে, যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন। সেই রকম নরলোক এবং দেবলোকের মধ্যে এমন একটি স্থান আছে, যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর। ঈশ্বর যখন লোক কল্যাণের জন্য মানুষ রূপে জগতে অবতীর্ণ হন, তখন তিনি এমন ব্যবহার করেন যে সাধারণ মানুষ তাকে 16 আনায় মানুষ রূপেই দেখে থাকে, দেবতা রূপে নয়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, অবতার যখন আসেন সাধারণ লোক জানতে পারে না, গোপনে আসেন। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, এ কথা 12 জন ঋষি কেবল জানত। অন্য ঋষিরা বলেছিলেন, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলেই জানি। এইসব কারণে মনে হয় বিভিন্ন মানুষ নিজেদের ভাব অনুযায়ী কেউ রামকে দেবতা অথবা কেউ তাকে আদর্শ মানুষ রূপে হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। পরবর্তীকালে রামের দেবত্ব যখন বহুলভাবে প্রচারিত হয়েছিল, তখন প্রাদেশিক কবিরা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের ভক্তিভাবকে অবলম্বন করে রামকে সরাসরি লোক কল্যাণে
অবতীর্ণ ভগবানের অবতার বলেই দেখিয়েছেন। প্রাদেশিক কবিরা বাল্মীকি রামায়ণের কাঠামো বজায় রেখে তার উপর কোনো কোনো জায়গায় মনোমুগ্ধকর কথা ও কাহিনী জুড়ে দিয়েছেন। এইভাবেই ভারতের প্রায় প্রতিটি প্রাদেশিক ভাষায় রামায়ণ কথা রচিত হয়েছে এবং মনে হয় বর্তমান সময়ে হাজারেরও বেশি রামায়ণ প্রচলিত রয়েছে। প্রথম যুগে বাল্মীকি রামায়ণ জনমানসে এমনই এক আলোড়ন এনেছিল যে ভারতের বাইরেও রামায়ণ কথার বহুল প্রচার হয়েছিল এবং এখনো সুদূর মালয় এশিয়াতে কোনো বিশেষ উৎসবে রামায়ণ কথা নৃত্য গীতের মাধ্যমে অভিনীত হয়। বর্তমানে ধর্মীয় এবং নৈতিক অবক্ষয়ের যুগেও ভারতের বিভিন্ন জায়গায় রামায়ণের কথা কীর্তন হয়ে থাকে এবং ওই সব জায়গায় কোথাও কোথাও 50,000-এরও বেশি লোক মন্ত্রমুগ্ধের মতো ঘন্টার পর ঘন্টা সেই রামায়ণ কথা শোনেন। ভাগবত প্রণেতা ব্যাসদেব এবং রামায়ণ প্রণেতা বাল্মীকি মুনি দুইজনে প্রায় একইভাবে ভাগবত ও রামায়ণ রচনা করেছেন। দেবর্ষি নারদের উপদেশে ব্যাসদেব গোবিন্দ লীলার ধ্যান করে ধ্যানে অনুভূত গোবিন্দ লীলার কথা তিনি ভাগবতে লিখেছেন। আবার বাল্মীকি মুনি নারদের কাছে রামের কথা শুনে এবং ব্রহ্মার আদেশে রামায়ণ রচনার সংকল্প করে ধ্যানে নিমগ্ন হলেন। মহামতি বাল্মীকি তখন যোগ বলে রামের জীবনের সমস্ত ঘটনাবলী স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করে রামায়ণ রচনা করলেন। যাই হোক, বাল্মীকির প্রশ্ন শুনে নারদ বললেন, ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করে যিনি রাম নামে বিখ্যাত হয়েছেন সেই তিনি তোমার সর্বগুণান্বিত ব্যক্তি বলে জানবে। তিনি নিয়তত্তা মহাবীর্য দূতিমান ধৃতিমান বশী, তিনি ইন্দ্রিয় সকলকে বশীভূত করেছেন। মহাবলবান, অতি সমুজ্জ্বল, তার অঙ্গকান্তি এবং ধৈর্য তার সর্বজন প্রশংসিত। তিনি ধর্মের গূঢ় রহস্য জানেন, সত্য সংকল্প এবং সর্বদা প্রজাবর্গের হিত সাধনে রত। লোকে তার গুণ কীর্তন করে। তিনি জ্ঞানবান, সুচি সম্পন্ন এবং মনকে বশে রেখেছেন। তিনি ভগবান বিষ্ণুর মতো পরাক্রমশালী এবং চন্দ্রের মতো প্রিয় দর্শন। তিনি ক্রুদ্ধ হলে প্রলয় অগ্নির মতো অতি ভয়ঙ্কর, অথচ ক্ষমাগুণে তিনি পৃথিবী তুল্য। নারদ আরো বললেন, এমন সর্বগুণান্বিত জ্যেষ্ঠ পুত্র রামকে প্রজাদের কল্যাণের জন্য রাজা দশরথ যৌবরাজ্যে অভিষিক্ত করতে মনস্থ করলেন। পূর্বে রাজা দশরথ অপর রাজমহিষী কৈকেয়ীকে 2টি বর দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করার আয়োজন চলছে দেখে কৈকেয়ী রাজা দশরথের কাছে তার পূর্ব প্রতিশ্রুত 2টি বর চাইলেন। প্রথম বরে রামের বনবাস এবং দ্বিতীয় বরে অযোধ্যার রাজপদে নিজ পুত্র ভরতের অভিষেক। সত্য প্রতিজ্ঞ রাজা দশরথ নিরুপায় হয়ে প্রিয় পুত্র রামকে বনবাসে পাঠালেন। পিতার সত্য রক্ষা এবং মাতা কৈকেয়ীর প্রীতি বিধানের জন্য রাম বনে গেলেন। রামের অতি প্রিয় অনুজ লক্ষণ এবং রঘুকুল বধূ সীতাও রামের সাথে গমন করলেন। সীতা ও লক্ষণের সাথে বহু বন নদী অতিক্রম করে রাম চিত্রকূটে গেলেন। সেখানে তিনি ভরতের কাছে রাজা দশরথের মৃত্যু এবং ভরতের রাজ্য গ্রহণে অনিচ্ছার কথা জানলেন। ভরত রামকে অযোধ্যায় ফিরিয়ে আনার জন্য বশিষ্ঠ প্রমুখ পূজনীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে চিত্রকূটে গিয়েছিলেন এবং রামকে অযোধ্যার রাজ্যভার গ্রহণের জন্য বারবার কাতরভাবে প্রার্থনা করেন। রাম কিন্তু নিজের সংকল্পে অটল থেকে পিতা দশরথের আদেশ পালনে কর্তব্য বলে মনে করলেন। ভরত তখন অনন্যোপায় হয়ে রামচন্দ্রের পাদুকা মাথায় করে অযোধ্যায় ফিরে সিংহাসনে স্থাপন করলেন এবং নিজে রামের প্রতিনিধি হয়ে রাজ্য পালন করতে লাগলেন। চিত্রকূট থেকে রাম বিশাল দণ্ডকারণ্যে প্রবেশ করে মুনি ঋষিদের সাথে ব্যাস বাস করতে লাগলেন। দণ্ডকারণ্যে কিছু দুর্বৃত্ত রাক্ষস তপস্বীদের উপর
অযথা অত্যাচার করছে শুনে রাম তাদের বিনাশ করলেন। লঙ্কার রাজা রাবণ দণ্ডকারণ্যে অবস্থানকারী জ্ঞাতি রাক্ষসদের নিধনে সংবাদে ক্রোধে অধীর হয়ে ছল করে সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেলেন। রাম তখন বানররাজ সুগ্রীবের সাথে মিত্রতা করে বানর সৈন্যের সাহায্যে সবংশে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করলেন। সেখানে সীতার অগ্নি পরীক্ষার পর রাম তাকে গ্রহণ করে অযোধ্যায় ফিরে ভারতের কাছ থেকে রাজ্যভার গ্রহণ করলেন। এইভাবে অতি সংক্ষেপে বাল্মীকির কাছে রামের চরিত্র কীর্তন করে নারদ বললেন, এই রামচরিত অত্যন্ত পবিত্র এবং পাপ নাশকারী, বেদের মতোই পুণ্যময়। যে এই রামচরিত পাঠ করবে সে সকল পাপ থেকে মুক্ত হবে।